হ্যালো ভিউয়ার্স, আমি এলাম আপনাদের কাছে ইটিএফ ট্রেডিং শুরু। আমরা একটা ক্যাপশন দিয়েছিলাম ইটিএফ ট্রেডিং নিয়ে আমরা ইনভেস্টের ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। তো ইটিএফ ট্রেডিং করলে আমাদের কি হবে না, ব্যাংক ব্যালেন্সটা কিন্তু বাড়বে। অপশন ট্রেডিং যারা খুব ভালো জানেন তারা অবশ্য করতে পারেন, কিন্তু ওভারঅল আমি বলবো 95% সেবির যা রেজাল্ট, 95% লোক যেহেতু লস খাচ্ছেন, তো ফালতু টাকা নষ্ট না করে ইটিএফের ওপর আপনারা ইনভেস্ট করুন আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই। কেন, আস্তে আস্তে ইনভেস্ট করলে আপনার প্রফিটটা জোর বাড়বে। তো কিছুদিন করতে থাকুন, সঙ্গে আমার হিসাব অনুযায়ী যা যা গাইড আমি সেগুলোকে অবশ্যই দেবো। আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইজার নই, আমি পার্সোনালি যা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি সেই অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা এগুলোকে অল্প অল্প টাকা ইনভেস্ট করুন, তারপরে দেখুন কি হচ্ছে যাচ্ছে। যারা ইটিএফের ব্যাপারে জানেন না তারা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে পাঠাবেন, আমি ইটিএফটার সম্বন্ধে জানিয়ে দেবো। তো যাই হোক, আমি যে কটা ইটিএফ দিয়েছিলাম একটা চার্ট, আপাতত 5-6টা দিয়েছিলাম, বলেছিলাম পরে আরও আসবে। তো নিশ্চয়ই আপনারা সেগুলো ওয়াচ লিস্টে সেভ করেছেন। আজকে হচ্ছে 2025-এর 21শে মে। এই 21শে মে আজকে আপনারা যে ইটিএফটায় ইনভেস্ট করবেন, ধরুন আপনি যদি 1 লাখ টাকা এখন ইনভেস্ট করতে চান, তো 1 লাখের হচ্ছে আপনি জাস্ট 1/3 টাকা অর্থাৎ 30,000 থেকে 33,000 টাকার মতন ইনভেস্ট করবেন। সেটা কিসে না, আজকে আপনারা ইনভেস্ট করুন যেটা, অর্থাৎ আমি যেটা করছি সেটা আপনাকে জানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মতিলাল অসওয়ালের ন্যাসড্যাক 100, মতিলাল অসওয়াল ন্যাসড্যাক 100 এই যে ইটিএফটা রয়েছে, এটাতে 1/3 টাকা আপনারা আজকে ইনভেস্ট করতে পারেন। আজকে ইনভেস্ট করছেন, এটা কিন্তু ইনভেস্ট করে আপনারা কিছুদিন রাখবেন। আবার এইটা যেদিনে বের করতে হবে, মানে প্রফিট বুক করব, সেদিন আবার আপনাদেরকে ভিডিও করে জানাবো তাতে কত পার্সেন্ট হলো। আপনারা একটা খাতা কলম নেবেন, খাতা কলমে অবশ্যই সেগুলোকে লিখে লিখে রাখুন, আমার সঙ্গে থাকুন। যার যা লস হয়েছে দেখুন, আপনাদের সবাইকার এই ইটিএফ ট্রেডিংয়ের মাধ্যমে মোটা টাকা প্রফিট হবে, মোটা টাকা প্রফিট হবে। তার কারণ দেখুন, মার্কেট যেদিকেই যাক ইটিএফ নিয়ে আপনাদের কোনো ভয় নেই, কারণ ইটিএফটা হচ্ছে আপনার একটা ইন্ডেক্স ফান্ড। এই ইন্ডেক্স ফান্ড মার্কেট ওপরে গিয়ে আবার নিচে আসতে পারে, কিন্তু ইন্ডেক্স ফান্ড যখন আবার মার্কেট বাড়বে, ন্যাসড্যাক বাড়লো, নিফটি বাড়লো, সেন্সেক্স বাড়বে, মার্কেট তো আর কোনোদিন নিচে থাকবে না। ওভারঅল মার্কেট বলুন বা মানুষ বলুন বা আপনি বলুন আমি বলুন, সবাইকে একদিন উপরে যেতেই হবে। এই থিওরিটা মাথায় রাখবেন, নিচে যতই যাক তাকে উপরে যেতেই হবে। তো সেই কারণেই ইটিএফ হচ্ছে একটা সেফ ট্রেডিং। ইটিএফে আমি মন করলে আপনি কিনে রেখে দিতে পারেন 5 বছর 10 বছর, তাতেও আপনারা ভালোই প্রফিট পাবেন, অসুবিধা কিছু নাই। কিন্তু ট্রেডিংটা যদি করি আমরা, তাতে আর একটু প্রফিটটা আশা করছি বাড়বে। তো দেখাই যাক, করে দেখুন কি হচ্ছে। যদি দেখেন যে ভালো লাগছে, হ্যাঁ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, লস হচ্ছে না, লস তো হবে না এখানে, যদি আপনি লস করে না ছাড়েন তাহলে লস হবে কেন? এটা তার অপশন নয় যে গলে যাবে, জিরো হয়ে যাবে, তা নয়। হ্যাঁ, মার্কেট ডাউনে যাবে, ইটিএফও ডাউন আসবে, সেটাও মাথায় রাখবেন। পেশেন্স রাখতে হবে, পেশেন্স রাখলে আপনারা অবশ্যই প্রফিট পাবেন। আমি যেমন আজকে যেটা বললাম মতিলাল অসওয়ালের ন্যাসড্যাক 100 এটাতে ইনভেস্ট করছি, আপনারাও সঙ্গে করতে পারেন। যেদিন আমি আবার এখান থেকে রিলিজ করব, অর্থাৎ প্রফিট বুক করব, আবার ভিডিও করে আপনাদের জানাবো, তাতে আপনারা আবার সেদিন প্রফিট বুক করবেন। সঙ্গে ক% হলো, কত টাকা আপনি ইনভেস্ট করেছেন তার ক% হলো সেটা পাশে লিখবেন। এর মাঝখানে আমার এখনও 2টো কিস্তি বাকি রয়েছে, 3টে কিস্তিতে আমি টাকাটা ভাগ করেছি, 2টো কিস্তির টাকা আমার কিন্তু হাতে আছে এখনও। আমি আরও কোনো ইটিএফ আমরা যখন পাবো তখন আবার অন্য কোনো, আজকে কিন্তু আর কোনো ইটিএফে ইনভেস্ট হবে না, আজকে জাস্ট একটাই। এরপরে আবার দেখব যে 2-4 দিন বা 7 দিন বা 10 দিনের মধ্যে আবার যদি কোনো কিছু পাই তখন সেটা আবার জানাবো।
নিয়ে টোটাল 1,00,000 টাকা আমরা ইনভেস্ট করব। করার পর আবার যখন বুক করব তখন বুক করার পর আপনারা খাতায় লিখবেন কত প্রফিট হলো, এইভাবে কত পার্সেন্ট হচ্ছে, এইভাবে টানা করতে থাকুন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর। করার পর পার্সেন্টেজ অফ প্রফিট কত হচ্ছে সেটা লিখুন। তাহলে দেখবেন মনে একটা আনন্দ আসবে। টাকা বাড়লে, মানুষের টাকা বাড়লে মানুষের মনে আনন্দ হয়। তখন অটোমেটিক তখন বুঝতে পারবেন যে আপনারা যা পথে ছিলেন সেগুলো ভুল পথ। ভুল পথে আর নয়, এবার টাকা বাড়াতে হবে। সবাইকে সংকল্প করুন যে না, আমরা আর টাকা লস করব না। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারলেন। যদি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে আমাকে জানান যে আপনারা কী করছেন না করছেন। তাহলে আমিও বুঝতে পারবো যে কীভাবে কি আমি আপনাদের ভালো গাইড করতে পারবো, সেই অনুযায়ী এগোবো। আর ইটিএফের সম্বন্ধে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইটিএফ বাইরে অন্য কিছু আমরা কিন্তু এখন আলোচনা করছি না, সেই জন্য ইটিএফের যে ভিডিও তার মধ্যে কমেন্ট হবে, অবশ্যই ইটিএফের সম্বন্ধেই জানার হলে জানবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।